হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার টাইম ক্যাপচার চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো সকাল সকাল উঠে পড়েছি, আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সূর্য আছে, সূর্য নিচে গেছে, ওদের আজকে বিল্ডিং এ কাজ হচ্ছে, গলির কাজ হচ্ছে, সেই জন্য নিচে গেছে। তো ওর সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেবো। তো বিকেলবেলা রেডি সেডি হয়ে নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সূর্য তো কাজে চলে গিয়েছিল, মানে অফিসে, আর আমি ঘরেই ছিলাম। ঘরে থাকতে থাকতে শুয়েই পড়েছিলাম। আর এখন রেডি সেডি হয়েছি আর সূর্যও চলে এসেছে। আই এম ব্যাক। চলে এসেছে। আমরা এখন একটু বাইরে যাবো, একটু ঘুরঘুর করতে যাবো, ঘুরবো ফিরবো, বাজার দোকান করার আছে। কালকে আমাদের ঘরে গেস্ট আসছে, সেই জন্য কিছু বাজার দোকান করার আছে, সেগুলো কিনবো, আমাদের দেখাবো। আর তোমরাও আমাদের সঙ্গে, তাই তো? আমরা অনেক কম কথা বলি, তাই না? আসলে ভিডিওর সামনে না কি বলবো এমনি এমনি ভাবতে হয়। তোমাদের কি হয় কমেন্ট করে জানিও। আমি তো ভাবি, মানে লজ্জা পাই না, কিন্তু মনে মনে ভাবি এরপরে কি বলবো, তারপরে কি বলবো, এইটা ভাবতে হয় যে কি বললে ভালো হবে। আস্তে আস্তে শিখে যাবো, বলো। ঠিক আছে, চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজারে গিয়ে। বাড়িতে যখন কোনো গেস্ট আসার থাকে না, তখন আমার মাথায় একটা টেনশন ঘুরতে থাকে যে কালকে যার কিছু সমস্ত রান্না করব তার অ্যারেঞ্জামগুলো আগে থেকে তৈরি করে রাখার। এই যেরকম সবজি বাজার, মশলাপাতি, সমস্ত কিছু বাড়িতে গেস্ট আসার আগে থেকে সমস্ত কিছু তৈরি করে রাখলে এই পরের দিন এত হুড়োপাড়ি করতে হয় না, আর অত কিছু মনে করে করে আনতেও হয় না। এই আগের দিন একটা লিস্ট করে নিলাম, যা কিছু লাগবে সেগুলো নিয়ে বাজারে চলে গেলাম, কিনে বাড়িতে চলে এলাম। এবার এসে তৈরি করে কেটে কুটে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখাটাই মানে আমার ভালো লাগে। ওই হুড়োপাড়ি করে করা আমার দ্বারা সম্ভব হয় না। ওই যেদিন বাড়িতে গেস্ট আসবে সেদিন সকাল থেকে সমস্ত কিছু তৈরি করব, আমার দ্বারা আবার ওসব হয় না। আশা করি তোমরাও আমার সাথে মতামত মেলাচ্ছ আর কি। কারণ আগে থেকে তৈরি করে রাখলে কি হয় জানো তো, যে গেস্ট আসার পর সমস্ত কিছু আগে থেকে তৈরি করে একদম রেডি সেডি করে রাখতে হয়। ওই হুড়োপাড়ি করে একদম করতে ভালো লাগে না। গেস্ট আসলে তাদের সঙ্গে একটু গল্প করতে হয়, কথা বলতে হয়। নাহলে রান্নার মধ্যে বিজি থাকলে কি হয় যে তারা ভাববে যে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে না বা কিছু, এরকম মনে হতে পারে। তো এই করতে করতে আমরা তো সবজি বাজারটা করেই নিলাম। এই শাক কিনছি, কালকে একটা সবজি হবে, তার সাথে মাছ মাংস সমস্ত কিছুই হবে। তো কথা বলতে বলতে সবজি বাজার করে আমরা বাড়ি গিয়ে সবজি বাজারটা রেখে গিয়েছিলাম জানো তো মিষ্টি দোকানে। কারণ কালকে তারা আসবে, সেই জন্য কিছু মিষ্টি, দই মিষ্টি এসব কিছু কিনে নিলাম। আর কিনতে গিয়ে আমার মিষ্টি দেখলেই ভীষণ লোভ লাগে জানো তো, সেই জন্য আমি একটা টেস্ট করে নিলাম। অল্প একটু খেয়েছি, সূর্যকে দিয়েছি আর আমি খেয়েছি, তারপরে বাড়ি ফিরে চলে এলাম। তো আমাদের সবজি বাজার করা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে এসেছি। অনেক সবজি বাজার, যা কিছু কেনার ছিল সমস্ত কিছু কিনে নিয়েছি। আর এখন ওই যে পিছন দিয়ে দেখাচ্ছে কুমড়ো কাটতে বসেছে, কারণ রান্না বান্না কালকে যা হবে সব ওই করবে। আজকে কি বলবে? রান্না বান্না ওই করবে। সবজি কাটছি একটাই কারণে, কারণ কালকে ওর একটু চাপ থাকবে, মানে ওর বাড়িতে একটু লোক আসবে, গেস্ট আসবে, তো রান্না বান্না করবে। তো আমি যতটা পারছি ওকে একটু হেল্প করে দিচ্ছি। কালকে পুরোপুরি দায়িত্ব থাকবে ওর। তো আমি এখন সবজি কাটছি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। না না, মিথ্যা কথা বলছে, ওই রান্না করবে, ওই সবজি কাটছে। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। এতে কি হবে, যখনই আমরা ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য এতটাই, টাটা।